সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে পাঠ করে শোনাব বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের পরিচয় উপন্যাসের অংশের ৯ নম্বর অংশটি। এই অংশে আজকের ভিডিও পর্ব ৮। এত বড় কথাটা জানাজানি হইতে বাকি রহিল না। প্রভাত না হইতেই ভাড়াটেরা সবাই শুনিল কাল রাত্রে কর্তা ও গৃহিণীতে তুমুল কলহ হইয়া গেছে ও নতুন মা প্রতিজ্ঞা করিয়াছেন কালই এ গৃহ পরিত্যাগ করিয়া চলিয়া যাইবেন। অন্য কেহ হইলে তাহা শুধু মৃদু হাসিয়া স্বকার্যে মন দিত, কিন্তু ইহার সম্বন্ধে তাহা পারিল না। ঠিক যে বিশ্বাস করিতে পারিল তাহাও নয়, কিন্তু বিষয়টা এতই গুরুতর যে সত্য হইলে ভাবনার সীমা নাই। শহরে এত অল্প মূল্যে এমন বাসস্থান যে কোথাও মিলিবে না, ভয় এই শুধু নয়, তাহাদের কতদিনের ভাড়া বাকি পড়িয়া আছে এবং কতভাবেই না এই গৃহ স্বামিনীর কাছে তাহারা ঋণী। অনেকে প্রায় ভুলিয়াই গেছে এ গৃহ তাহাদের নিজের নয়। তাহারা সারদাকে ধরিয়া পড়িল এবং সে আসিয়া ম্লান মুখে কহিল, এ কি কথা সবাই আজ বলা বলি করছে মা? কি কথা সারদা? ওরা বলছে আজই এ বাড়ি থেকে আপনি চলে যাবেন। ওরা সত্যি কথাই বলছে সারদা। সত্যি কথা? সত্যি চলে যাবেন আপনি? সত্যিই চলে যাব সারদা। শুনিয়া সারদা স্তব্ধ হইয়া রহিল। তারপরে ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, কিন্তু কোথায় যাবেন? নতুন মা বলিলেন, সে এখনো স্থির করিনি, শুধু যেতে যে হবে এইটুকুই স্থির করেছি মা। সারদার দুই চক্ষু জলে ভরিয়া গেল। কহিল, ওরা কেউ বিশ্বাস করতে পারছে না মা, ভাবছে এ কেবল আপনার রাগের কথা, রাগ পড়লেই মিটে যাবে। আমিও ভাবতে পারি নে মা, বিনা মেঘে আমাদের মাথায় এত বড় বজ্রাঘাত হবে। নিরাশ্রয়ে আমরা কে কোথায় ভেসে যাব। তবু ওরা যা জানে না আমি তা জানি। আমি বুঝতে পেরেছি মা, সম্প্রতি এবারই আপনার কাছে এত তেতো হয়ে উঠেছে যে সে আর সইছে না, কিন্তু যাব বললেই তো যাওয়া হতে পারে না। নতুন মা বলিলেন, কেন পারে না সারদা? এবারই আমার তেতো হয়ে উঠেছে সম্প্রতি নয়, 12 বছর আগে যেদিন প্রথমে এখানে পা দিয়েছি। কিন্তু 12 বছর ভুল করেছি বলে আরো 12 বছর ভুল করতে হবে, এ আমি আর মানব না। এই দুর্গতি থেকে মুক্ত হবই। সারদা কহিল, মা, আমার তো কেউ নেই, আমাকে কার কাছে ফেলে দিয়ে যাবেন? নতুন মা বলিলেন, যার স্বামী আছে তার সব আছে সারদা। তুমি কোনো অন্যায়, কোনো অপরাধ করনি। অনুতপ্ত হয়ে জীবনকে একদিন ফিরতেই হবে। দুঃখের জ্বালায় হতবুদ্ধি হয়ে শেষ যেখানেই পালিয়ে থাক, আমার আবার তোমার কাছে আসতেই হবে। তুমি কোনো অন্যায় করনি, কোনো অপরাধ করনি। অনুতপ্ত হয়ে জীবনকে একদিন ফিরতেই হবে। দুঃখের জ্বালায় হতবুদ্ধি হয়ে সে যেখানেই পালিয়ে থাক, আবার তোমার কাছে তাকে আসতে হবে। কিন্তু আমার সঙ্গে গেলে সে তো তোমাকে সহজে খুঁজে পাবে না মা। সারদা নতমুখে কহিল, না মা, তিনি আর আসবেন না। এমন কখনো হয় না সারদা, সে আসবেই। না মা, আসবেন না, কিন্তু আজকে নয়, আর একদিন আপনাকে তার কারণ জানাবো। জানিবার জন্য সবিতা পীড়াপিড়ি করিলেন না, কিন্তু অতি বিস্ময়ে চুপ করিয়া রহিলেন। সারদা বলিতে লাগিল, যেখানেই যান আমি সঙ্গে যাব। আপনি বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ, কোথাও একলা যাওয়া চলে না।
সঙ্গে দাসী একজন চাই। আমি আপনার সেই দাসী মা। কি করে জানলে সারদা আমি বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ? কে তোমাকে বললে কথা? সারদা কহিল, কেউ বলেনি, কিন্তু শুধু কি একথা আমি জানি মা? জানে সবাই। একথা লেখা আছে আপনার চোখের তারায়, লেখা আছে আপনার সর্বাঙ্গে। আপনি হেঁটে গেলে লোকে টের পায়। বাবু কি একটু সন্দেহের আভাস দিয়েছিলেন, কি একটু অপমানের কথা বলেছিলেন, এমন কত ঘরেই তো হয়। কিন্তু সে আপনার সহ্য হলো না মা। সমস্ত ত্যাগ করে চলে যেতে চাচ্ছেন। বড় ঘরের মেয়ে ছাড়া কি এত অভিমান কারো থাকে মা? ক্ষণকাল মৌন থাকিয়া সে পুনশ্চ বলিতে লাগিল, ভেতরের কথা সবাই জানে, তবু যে কেউ কখনো মুখে আনতে পারে না। সে ভয়েও নয়, আপনার অনুগ্রহের লোভেও নয়। সে হলে এ ছলনা কোনোদিন না কোনোদিন প্রকাশ পেত। আপনাকে আভাসে ও যে কেউ অসম্মান করতে পারে না, সে শুধু এই জন্যেই মা। সবিতা সকৃতজ্ঞ কণ্ঠে স্বীকার করিয়া বলিলেন, তোমরা সবাই যে আমাকে ভালোবাসো সে আমি জানি। সারদা কহিল, কেবল ভালোবাসাই নয়, আমরা আপনাকে বহু সম্মান করি। আপনি ভালো বলেই করি নে, আপনি বড় বলে করি। তাই জল্পনা করা দূরে থাক। ও কথা মনে ভাবলেও আমরা লজ্জা পাই। সেই আমাদের বিসর্জন দিয়ে কেমন করে চলে যাবেন? কিন্তু না গিয়েও যে উপায় নেই। উপায় যদি না থাকে, আমাদেরও সঙ্গে না গিয়ে উপায় নেই। আর আমি না থাকলে কাজ করবে কে মা? সবিতা বলিলেন, কে করবে জানি নে, কিন্তু বড় ঘর থেকেই যদি এসে থাকি। সারদা, তুমি তেমন ঘর থেকে আসনি যারা পরের কাজ করে বেড়ায়। তোমাকে দাসীর কাজ করতে আমি বা দেব কেন? সারদা জবাব দিল, তাহলে দাসীর কাজ করব না, আমি করব মায়ের সেবা। অপমানের লজ্জায় একলা গিয়ে পথে দাঁড়াবেন, তার দুঃখ যে কত সে আমি জানি। সে আমার সইবে না মা, সঙ্গে আমি যাবই বলিয়া আঁচলে চোখ মুছিয়া ফেলিল। সে স্পষ্ট করিয়া বলিতে চাহে না, কেবল ইঙ্গিতে বুঝাইতে চায় নিরাশ্রয়ের দুঃখ কত। সবিতার নিজেরও মনে পড়িল সেদিনের কথা, যেদিন গভীর রাত্রে স্বামীগিরিও ছাড়িয়া বাহিরে আসিয়াছিলেন। আজও সে দুঃখের তুলনা করিতে জগতের কোনো দুঃখই খুঁজিয়া পান না। তারপরে সুদীর্ঘ 12 বছর কাটিল এই গৃহে, এই নরক কুণ্ডেও বাঁচার প্রয়োজনে আবার তাহাকে ধীরে ধীরে অনেক কিছুই সঞ্চয় করিতে হইয়াছে। সে সকল সত্যই কি আজ ভার বোঝা? সত্যই কি প্রয়োজন একেবারে ঘুচিয়াছে? আবার কি নিজেকে তিনি ফিরিয়া পাইয়াছেন? সারদার সতর্কবাণী তাহাকে সচেতন করিল। সন্দেহ জাগিল, নির্বিঘ্ন আশ্রয় ত্যাগের নিদারুণ দুঃসাহস হয়তো আজ আর তাহার নাই। পুণ্যময় স্বামী গৃহবাসের বহু স্মৃতি মানসপটে ফুটিয়া উঠিল। ভয় হইল সেদিনের সেই দেহ, সেই মন, সেই শান্ত পল্লী ভবনের সরল সামান্য প্রয়োজন এই বিক্ষিপ্ত নগরীর অকসুচি জীবনযাত্রার ঘূর্ণাবর্তে পাক খাইয়া কোথায় ডুবিয়াছে। কোনো মতেই আর তাহাদের সন্ধান মিলিবে না। মনে মনে মানিতেই হইল সে নতুন বউ, আর তিনি নাই। তাহার বয়স হইয়াছে, অভ্যাসের বহু পরিবর্তন ঘটিয়াছে। এ আশ্রয় যে দিয়াছে তাহারও দেওয়া লাঞ্ছনা ও অপমান যত বড়ই হোক, সে আশ্রয় বিসর্জন দিয়া শূন্য হাতে পথে বাহির হওয়া আজ তাহার চেয়েও কঠিন। কিন্তু হঠাৎ মনে পড়িল, থাকাই বা যায় কি রূপে? এই লোকটার বিরুদ্ধে তাহার বিদ্বেষ ও ঘৃণা অহরহ পুঞ্জিত হইয়া যে এত বড় পর্বত আকার হইয়াছে, তাহা এতদিন নিজেও এমন করিয়া হিসাব করিয়া দেখেন নাই। মনে হইল সে আসিয়াছে। খাটে বসিয়া পান ও দোক্তায় একটা গাল আবের মতো ফুলাইয়া বারংবার উচ্চারিত সেই সকল অত্যন্ত অরুচিকর সম্ভাষণ ও রসিকতায় তাহার মনোরঞ্জনের
প্রযত্ন করিতেছে। তাহার লালসা লিপ্ত সেই ঘোলাটে চাহনি, তাহার একান্ত লজ্জাহীন অত্যুগ্র অধীরতা, এই কামার্ত অতি পৌর ব্যক্তির শয্যা পার্শ্বে গিয়া আবার তাহাকে রাত্রি যাপন করিতে হইবে মনে করিয়া ক্ষণকালের জন্য সবিতা যেন হতচেতন হইয়া রহিলেন। মা! সবিতা চকিত হইয়া সাড়া দিলেন। কেন সারদা? সত্যি সত্যি আজ চলে যাবেন না তো? আজ না হলেও একদিন তো যেতে হবে। কেন যেতে হবে? এ বাড়ি তো আপনার। না, আমার নয়, রমণী বাবুর। এতদিন এই নামটা তিনি মুখে আনিতেন না, যেন সত্যই তাহার নিষিদ্ধ। আজ ছলনার মুখোশ খুলিয়া ফেলিলেন। সারদা লক্ষ্য করিল, কারণ হিন্দু নারীর কানে ইহা বাজিবেই, এবং হেতুও বুঝিল। বলিল, আমরা তো সবাই জানি এ বাড়ি তিনি আপনাকে দিয়েছিলেন, আর তো এতে তার অধিকার নেই মা। সবিতা বলিলেন, সে আমি জানি নে সারদা, সে আইন আদালতের কথা। মৌখিক দানের কতটুকু সত্য আমি জানিনি। সারদা ভীত হইয়া বলিল, শুধু মৌখিক? লেখাপড়া হয়নি? এমন কাছাকাছ কেন করেছিলেন মা? সবিতা চুপ করিয়া রহিলেন। তাহার তৎক্ষণাৎ মনে পড়িল, স্বামীর কাছে যে টাকা গচ্ছিত ছিল, সর্বশান্ত হইয়াও সুদে আসলে সেদিন তাহা তিনি প্রত্যর্পণ করিয়াছেন। সারদা কহিল, রমণীবাবুকে আসতে মানা করেছেন? এখন রাগের উপর যদি তিনি অস্বীকার করেন? সবিতা অবিচলিত কণ্ঠে বলিলেন, তিনি তাই করুন সারদা, আমি তাকে এতটুকু দোষ দেব না। কেবল তার কাছে আমার প্রার্থনা, রাগারাগি হাঁকাহাঁকি করতে আর যেন না তিনি আমার সম্মুখে আসেন। শুনিয়া সারদা নির্বাক হইয়া রহিল। অবশেষে শুষ্ক মুখে কহিল, একটা কথা বলি মা আপনাকে। রমণীবাবুকে বিদায় দিলেন, থাকবার বাড়িটাও যেতে বসেছে। সত্যি কি আপনার কোনো ভাবনা হয় না? সেদিন যখন আমাকে ফেলে রেখে তিনি চলে গেলেন, একলা ঘরের মধ্যে আমি যেন ভয়ে পাগল হয়ে গেল। জ্ঞান ছিল না বলেই তো বিষ খেয়ে মরতে চেয়েছিল মা, নইলে এত বড় পাপের কাজে তো আমার সাহস হতো না। কিন্তু আপনাকে দেখি সম্পূর্ণ নির্ভয়, কিছুই গ্রাহ্য করেন না। এমন কি করে সম্ভব হয় মা? বোধহয় সম্ভব হয় শুধু আমাদের চেয়ে আপনি অনেক বড় বলেই। সবিতা বলিলেন, বড় নই মা, কিন্তু তোমার আমার অবস্থা এক নয়। তুমি ছিলে সম্পূর্ণ নিঃস্ব, সম্পূর্ণ নিরুপায়, কিন্তু আমি তা নই। সেদিন যে আমার অনেক টাকার সম্পত্তি কেনা হলো, সে আমার কাছে সারদা। সারদা আশ্বস্ত হইয়া জিজ্ঞাসা করিল, তাতে তো কোনো গোলযোগ ঘটবে না মা? সবিতা সগর্বে বলিয়া উঠিলেন, সে যে আমার স্বামীর দান সারদা, সে যে আমার নিজের টাকা, তাতে গোলযোগে ঘটার সাধ্য কার? 12 বছর সবিতা একাকী, আত্মীয় স্বজনহীন 12টা বছর কাটিয়াছে তাহার পরগৃহে। মনের কথা বলিবার একটি লোকও এতদিন ছিল না। টাকার বিবরণ দিতে গিয়ে অকস্মাৎ এই মেয়েটির সম্মুখে তাহার এতকালের নিরুদ্ধ উৎস মুখ খুলিয়া গেল। হঠাৎ কি করিয়া স্বামী সাক্ষাৎ মিলিল। প্রায় অন্ধকার গৃহকোণে কেবলমাত্র ছায়া দেখিয়া কেমন করিয়া তাহাকে তিনি চিনিয়া ফেলিলেন। তখন কি করিয়া নিজেকে সে সংবরণ করিল, তখন কি তিনি বলিলেন, কি তিনি করিলেন, এই সকল অনর্গল বকিতে বকিতে কিছুক্ষণের জন্য সবিতা যেন আপনাকে হারাইয়া ফেলিলেন। সারদার বিস্ময়ের সীমা নাই। নতুন মার এতখানি আত্মবিস্মরণ তাহার কল্পনার অগোচর। নিচে হইতে ডাক আসিল, মাইজি। সবিতা সচেতন হইয়া সাড়া দিলেন, কে মহাদেব? দারোয়ান উপরে আসিয়া জানাইল, তাহার আদেশ মতো সোফার গাড়ি আনিয়াছে। 8 ঘণ্টা পরে প্রস্তুত হইয়া নিচে নামিয়া দেখিলেন দ্বারের কাছে সারদা দাঁড়াইয়া। সে বলিল, মা, আমি আপনার সঙ্গে যাব। সেখানে রাখাল রাজুবাবু আছেন, তিনি কখনো রাগ করবেন না। কেউ সঙ্গে যায় এই ইচ্ছা সবিতার ছিল না। বলিলেন, রাগ হয়তো কেউ করবে না, কিন্তু সেখানে গিয়ে তোমার কি হবে সারদা? সারদা কহিল,
আমি সব জানি মা, রেনু অসুস্থ, আমি তাকে একবার দেখে আসব। তার চেয়েও বেশি স্বাদ হয়েছে আমার রেনুর বাপকে দেখার, প্রণাম করে তার পায়ের ধুলো নেব। এই বলিয়া সে সম্মতির অপেক্ষা না করিয়াই গাড়িতে উঠিয়া বসিল। আর সকলের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনাদের এই ভালো লাগায় আমাকে অনুপ্রেরণা যোগায়। পথে চলিতে চলিতে সে আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, রেনুর বাপ কিরকম দেখতে মা? সবিতা কৌতুক করিয়া বলিলেন, তোমার কিরকম মনে হয় সারদা? জমকালো ধরনের মস্ত মানুষ না? সারদা বলিল, না মা, তা মনে হয় না, কিন্তু তখন থেকেই তো ভাবছি কোনো চেহারাই যেন পছন্দ হচ্ছে না। কেন হচ্ছে না সারদা? হচ্ছে না বোধহয় এই জন্যই মা, তিনি তো কেবল রেনুর বাপ নন, তিনি আপনারও স্বামী যে। মনে মনে কিছুতেই যেন দুজনকে একসঙ্গে মেলাতে পারছি নে। সবিতা হাসিয়া বলিলেন, ধরো যদি এমন হয়, একজন বৃদ্ধ বৈষ্ণব, আমার চেয়ে বয়সে অনেক বড়, মাথায় শিখা, চুলগুলি প্রায় পেকে এসেছে, গৌরবর্ণ, দীর্ঘ দেহ, পূজায় উপবাসে আচারে নিয়মে শীর্ণ, এমন মানুষকে তোমার পছন্দ হয় সারদা? না মা, হয় না। আপনার হয়? না হলে উপায় কি সারদা? স্বামী পছন্দ অপছন্দের জিনিস নয়, তাকে নির্বিচারে মেনে নিতে হয়। তুমি বলবে এ হলো শাস্ত্রের বিধি, মানুষের মনের বিধি নয়। কিন্তু এ তর্ক কারা করে জানো মা? তারাই করে যারা সত্যি করে আজও মানুষের মনের খবর পায়নি, যাদের দুর্গতির আগুন জেলে জীবনের পথ হাতড়ে বেড়াতে হয়নি। সংসার যাত্রার স্বামীর রূপ যৌবনের প্রশ্নটা মেয়েদের তুচ্ছ কথা মা, দুদিনেই হিসেবের বাইরে পড়ে যায়। সারদা অশিক্ষিত হইলেও এমন কথাতেও ঠিক সত্য কথা বলিয়া গ্রহণ করিতে পারিল না। বুঝিল এ তার পরিতাপের গ্লানি, প্রতিক্রিয়ার অতল আলোড়িত হৃদয়ের ঐকান্তিক মার্জনা ভিক্ষা। ইচ্ছা হইল না প্রতিবাদ করিয়া তাহার বেদনা বাড়ায়, কিন্তু চুপ করিয়াও থাকিতে পারিল না। বলিল, একটা কথা ভারী জানতে ইচ্ছা করে মা। কিন্তু? সবিতা কহিলেন, কিন্তু কি মা? প্রশ্ন করে লজ্জা দিতে আর আমাকে চাও না, এই তো? আর লজ্জা বাড়বে না সারদা, তুমি স্বচ্ছন্দে জিজ্ঞাসা করো। তথাপি সারদার কুণ্ঠা ঘুচে না। সে চুপ করিয়া আছে দেখিয়া তিনি নিজেই বলিলেন, হয়তো জানতে চাও, এই যদি সত্যি, তবে আমরাই বা এত বড় দুর্গতি ঘটল কেন? তবে আমারই বা এত বড় দুর্গতি ঘটল কেন? এর উত্তর অনেক দিন অনেক রকমে ভেবে দেখেছি, কিন্তু আমার গত জীবনের কর্মফল ছাড়া এ প্রশ্নের আজও জবাব পাইনি মা। যদিচ সারদা নিজেও কর্মফল মানে, তথাপি নতুন মার এ উত্তরে তাহার মন সায় দিতে পারিল না। সে চুপ করিয়াই রহিল। সবিতা তাহার মুখের প্রতি চাহিয়া ইহা বুঝিলেন, বলিলেন, আর এক জন্মের অজানা কর্মফলের ঘাড়ে দোষ চাপিয়ে এ জন্মের ভাঙ্গা বেড়ার ফাঁক খুঁজে বেড়াচ্ছি। এত বড় অবশ আমি নই মা, কিন্তু এ গোলক ধাঁধার বাইরের পথই বা কে বার করেছে বলতো? যে লোকটাকে কাল আমি বিদায় দিলুম, আমার স্বামীর চেয়ে তাকে কখনো বড় মনে করিনি, কখনো শ্রদ্ধা করিনি, কোনোদিন ভালোবাসিনি, তবু তারই ঘরে আমার একটা যুগ কেটে গেল কি করে? এবার সারদা কথা কইল, সলজ্জে বলিল, আজ না হোক, কিন্তু সেদিনও কি রমণীবাবুকে আপনি ভালোবাসেননি মা? না মা, সেদিনও না, কোনো দিনই না। তবু পদস্খলন হলো কেন? সবিতা ক্ষণকাল মৌন থাকিয়া ম্লান হাসিয়া বলিলেন, পদস্খলনের কি কেন থাকে সারদা? ও ঘটে আচমকা, সম্পূর্ণ অকারণ, নিরর্থকতায়। এই 12-13 বছরে কত মেয়েকেই তো দেখল, আজ হয়তো সর্বনাশের পাকের তলায় কোথায় তারা তলিয়ে গেছে। সেদিন কিন্তু আমার একটা কথারও তারা জবাব দিতে পারেনি। আমার পানে ফ্যালফ্যাল করেছে, দু চোখ জলে ভেসে গেছে। ভেবেই পায়নি আপন অদৃষ্ট ছাড়া আর কাকে তারা অভিশাপ দেবে। দেখে তিরস্কার করব কি,
নিজেরই মাথা চাপড়ে কেঁদে বলেছি, নিষ্ঠুর দেবতা, তোমার রহস্যময় সংসারে বিনা দোষে দুঃখের পালা গাইবার ভার দিলে কি শেষে এই সব হতভাগীদের পড়ে? কেন হয় জানি না সারদা, কিন্তু এমনই হয়। সারদা এবারও সায় দিল না, মাথা নাড়িয়া বাধা রাস্তার পাকা সিদ্ধান্তের অনুসরণে বলিল, তাদের দোষ ছিল না এমন কথা আপনি কি করে বলছেন মা? সবিতা উত্তর দিলেন না, আর তাহাকে বুঝাইবার চেষ্টা করিলেন না। শুধু নিঃশ্বাস ফেলিয়া জানলার বাইরে শূন্য চোখে পথের দিকে চাহিয়া রহিলেন। গাড়ি আসিয়া যথাস্থানে থামিল। মহাদেব দরজা খুলিয়া দিতে উভয়ে নামিয়া পড়িলেন। গাড়ি কালকের মতো অপেক্ষা করিতে অন্যত্র চড়িয়া গেল। 17 নম্বর বাড়ির সদর দরজা খোলা ছিল। উভয়ে প্রবেশ করিয়া দেখিলেন নিচে কেহ নাই। সিঁড়ি দিয়া উপরে উঠিতেই চোখে পড়িল একটি 16-17 বছরের মেয়ে বারান্দায় বসিয়া তরকারি কুটিতেছে। সে দাঁড়াইয়া উঠিয়া অভ্যর্থনা করিয়া বলিল, আসুন। রেলিংয়ের উপরে আসন ছিল, পাতিয়া দিল এবং সবিতার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। সেই মেয়ে আজ এত বড় হইয়াছে। আসনে বসিয়া সবিতা কিছুতেই নিজেকে সামলাইতে পারিলেন না। উচ্ছ্বসিত অশ্রু বাষ্পে সমস্ত দেহ বারংবার কাঁপিয়া উঠিল। পরক্ষণে দুই চক্ষু প্লাবিত করিয়া অনর্গল জল পড়িতে লাগিল। সবিতা বুঝিলেন ইহা লজ্জাকর। হয়তো এ অশ্রুর কোনো মর্যাদা এই মেয়েটির কাছে নাই, কিন্তু সংযমের বাঁধ ভাঙিয়া গেছে। কিছুতেই কিছু হইল না, শুধু জোর করিয়া দুই চোখের উপর আঁচল চাপিয়া মুখ লোকাইয়া বসিয়া রহিলেন। ধন্যবাদ এতক্ষণ উপন্যাসটির 9 নম্বর অংশটি ধৈর্য সহকারে শোনার জন্য। সাহিত্যের ইতিকথা চ্যানেলের আলোচনাগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে এটা পৌঁছে দেবে। আর সকলের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনাদের এই ভালো লাগায় আমাকে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।